প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র। প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৬ বছর। গতকাল ১২ই নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা ৫০ কলকাতার একটি হাসপাতালে তার জীবনাবসান ঘটে। দীর্ঘ কয়েক বছর ধরে নানা রকম বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। হৃদরোগের পাশাপাশি রক্তচাপও অনিয়ন্ত্রিত ছিল। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছিল, সোডিয়াম পটাশিয়াম ওঠানামা করছিল। ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ সহ একাধিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। মাস দেড়েক আগে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। তবে অবশ্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে এবার আর শেষ রক্ষা হলো না। না ফেরার দেশে পাড়ি দিলেন সকলের প্রিয় বাঞ্ছারাম। জানা গিয়েছে শেষ মুহূর্তে তার হৃদযন্ত্র কাজ করছিল না। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, তবে সবই বিফলে গেল। বাংলা সিনেমার জগৎ হারালো আরও এক উজ্জ্বল নক্ষত্রকে। তার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তারই ভাই অমর মিত্র। মনোজবাবুর চলে যাওয়া সিনেমা জগতের এক বিরাট ক্ষতি। আজ শোকস্তব্ধ টলিউড। সকলেই বর্ষিয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করছেন। শোক প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রখ্যাত নাট্যকার ও পরিচালক বঙ্গবিভূষণ মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত হলাম। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তার অবদান ছিল অসামান্য। তার পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই। বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে ময়ূরী মিত্র। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন মনোজবাবু। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।